খুব সহজে ও খুব কম সময়ে অল্প পরিমাণে সামান্য কিছু ঘরোয়া মশলার সাহায্যে কিভাবে তোমরা বাটা মাছের ঝোল বানাতে পারবে তা আজ আমি তোমাদের সামনে দেখাতে চলেছি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা আওয়ার কিচেন রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটু উৎসাহ দাও। এর জন্য কিন্তু তোমাদের কোনো রকম টাকা পয়সা দিতে হয় না। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি জেনে নেওয়া যাক। প্রথমে বাটা মাছগুলোকে নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ও একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নেব। এবার কড়াইতে 4 টেবিলস্পুন মতো রিফাইন্ড তেল দিয়ে 1 টিস্পুন কালো জিরা অ্যাড করে দেব। 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে দুটো ফাটানো এলাচ ও একটি শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেব। এর সাথে একটি তেজপাতাও অ্যাড করে দেব। একটু ভেজে নিয়ে কুচি করে রাখা পেঁয়াজ ও টমেটোটি দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। একটু মিশিয়ে নিয়ে 1 টেবিলস্পুন আদা বাটা দিয়ে দেব। এবার এক এক করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করে দেব। কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেব। জলটি ফুটে আসলে ঢাকনা খুলে মাছগুলোকে অ্যাড করে দেব। সাথে কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে দিলেই তৈরি আমাদের সুস্বাদু স্বাদের বাটা মাছের ঝোল। বন্ধুরা, এরকম সুন্দরভাবে অনেক সহজে বিভিন্ন স্বাদের রান্না দেখার জন্য তোমাদের প্রিয় চ্যানেল আওয়ার কিচেন রুমকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আওয়ার কিচেন রুম।